অবশেষে মিলল সেই কাঙ্ক্ষিত স্বীকৃতি। 2 জুন সংবাদ সম্মেলনের পর দফায় দফায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও বাংলাদেশে তৈরি প্রথম ভ্যাকসিন গ্লোব বায়োটেকের ব্যানকোভিডকে তালিকাভুক্ত করছিল না সংস্থাটি। এরই মধ্যে কেটে গেছে 4 মাস। অ্যানিমেল ট্রায়াল শেষে মানবদেহে প্রয়োগের প্রক্রিয়ায় ব্যানকোভিড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কিছু শর্ত পূরণ করা হলেও তালিকায় উঠছিল না ব্যানকোভিডের নাম। আইসিডিডিআরবিকে সিআরও নিয়োগের 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে তৈরি ভ্যাকসিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার রাতে প্রকাশিত সংস্থাটির ওয়েব পেজে করোনার ভ্যাকসিন হিসাবে ব্যানকোভিডকে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বের অনেক দেশে যারা ভ্যাকসিন নিয়ে কাজ করতেছে তাদের দেখা গেছে তাদের নাম WHO তালিকায় আছে, কিন্তু আমাদেরটা নাই। তখন তারা আমাদের কাছে কিছু তথ্যপত্র চাই, আমরা সেই তথ্যপত্রগুলো ওনাদেরকে আমরা জুলাই মাসের প্রথম দিকে দিয়ে দিই। আমরা আবার আমাদের যখন পেপারটা বায়ো আর্কাইভে যখন এটা প্রকাশিত হয় তখন সেটার একটা কপি সহ ওনাদের সাথে আবার আমরা যোগাযোগ করি। সবচেয়ে সুখের বিষয় যেটা হলো, গতকাল রাতের বেলা আমরা দেখলাম যে তারা যে সর্বশেষ যে লিস্টটা আপডেট করে সেখানে দেখলাম যে আমাদের 3টা ক্যান্ডিডেটই ওনাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বে গ্লোব বায়োটেক একমাত্র প্রতিষ্ঠান যারা 3টা ক্যান্ডিডেট নিয়ে কাজ করতেছেন, আর ওই লিস্টে আর একটা কোম্পানি খুঁজে পাবে না যারা 3টা নিয়ে কাজ করতেছে। এই স্বীকৃতি মানবদেহে প্রয়োগে নীতিগত অনুমোদন পেতে এক ধাপ এগিয়ে রাখবে বলে দাবি গ্লোব কর্তৃপক্ষের। এছাড়া গ্লোব বলছে আন্তর্জাতিক বাজারেও এর মাধ্যমে ব্যানকোভিডের গ্রহণযোগ্যতা বাড়বে। এখন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের কথা জানবে, বাংলাদেশের গ্লোব বায়োটেকের কথা জানবে এবং বাংলাদেশের ব্যানকোভিডের কথা জানবে। এটা পরবর্তী যে ধাপটা আছে আমাদের, যে সিআরও আমাদের হিউম্যান ট্রায়ালের অনুমোদনের জন্য অ্যাপ্লাই করবে, সেটাতে অবশ্যই হেল্প করতে পারে। আমাদের দেশে আমাদের হিউম্যান ট্রায়ালে যতটা না হেল্প করবে, আমরা যদি কখনো এরকম চাই যে বাইরে আমাদের হিউম্যান ট্রায়ালটা করতে হবে বা বাইরে আমরা আমাদের এই ভ্যাকসিনটাকে সেল করতে চাই, তখনও এটা কিন্তু আমাদেরকে হেল্প করবে। চমকপ্রদ খবর, ব্যানকোভিডের পাশাপাশি গ্লোব বায়োটেকের আরও 2টি ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাভুক্ত করেছে হু, যা বর্তমানে অ্যানিমেল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।